সুন্দর চেহারা নিয়ে এত অহংকার করা ভালো নয়। 30-40 বছর হতে না হতে চেহারা ফুরুত করে উড়ে যাবে। মানুষের পিছনে কাঠি দেওয়াও ভালো নয়। তারপরে মানুষকে পিন বিধিয়ে বিধিয়ে কথা বলা, এটাও ভালো নয়। মানুষকে বাস দেওয়া তো খুবই খারাপ। মানুষের পেছনে পিএমপিসি করা, এটা তো একদম জঘন্যতম কাজ। এখন কেউ আর কারো ঋণ রাখে না। না মানে এত ঋণ নিয়ে তো এরা মরতেও পারবে না, তাই না? উপরে গিয়ে জবাবদিহি করতে হবে না, এত ঋণ নিয়ে এসছো কেন? তাই এখন সবাই সবাইকে যার যত ঋণ আছে সুদে আসলে মিটিয়ে দিয়ে যায়। ওই যে লোকের পিছনে কাঠি করা, তারপর হচ্ছে বাস দেওয়া, তারপরে পিএমপিসি করা, এই সমস্ত সুদে আসলে রিটার্ন করে যায়। এটাকেই বলে রিভেঞ্জ। না, মরে গেলে তো মানুষ মানুষকে দুভাবেই মনে রাখে। একটা হচ্ছে কারোর ভালো স্বভাবের জন্য, আরেকটা হচ্ছে কারোর পায়জামির জন্য। না মানে এরা দুভাবেই লোকের মনে বিরাজ করতে থাকে মরার পরেও। তাই এত রূপের অহংকার, টাকার অহংকার, আরও কত কি অহংকার ব্লা 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 করে কিচ্ছু লাভ নেই। আর তাছাড়া কি হবে এই সমস্ত করে? আজকে মরলে কালকে তো 2 দিন হয়ে যাবে, তাই না? সেদিন অনেক দিন পর একটু টিভি চালিয়ে সিআইডি দেখছিলাম, তো সেখানে দেখাচ্ছিল সিআইডি কাকুরা চোরের তল্লাশি করছে। তো একজন সিআইডি কাকু আরেকজন সিআইডি কাকুকে বলছে, চোরটা না বড্ড বোকা, নিশ্চয়ই এই কাজে নতুন নেমেছে, দেখতে পাচ্ছে না নিজের জুতো জোড়া রেখে গেছে, একে তো খুব সহজেই ধরে ফেলবো। তখন আরেকজন সিআইডি কাকু বলছে, না না তুমি ভুল করছো, এই চোরটা ভীষণ চালাক এবং বহু পুরনো খিলাড়ি, এ বহু পুরনো দিন থেকে এই ব্যবসা করছে। শুধুমাত্র আমাদেরকে টুপি পরাবে দেখে অন্যের জুতো জোড়া এখানে রেখে গেছে। তখন আরেকজন সিআইডি কাকু বলছে, না স্যার, আমাদেরকে টুপি পরিয়ে এই চোরটার কি লাভ হবে? আরে ভাই, উত্তরটা আমি দিচ্ছি। তোমাদের টুপি পরিয়ে এই চোরটার একটাই লাভ হবে, যে তোমরা এই চোরটাকে আর কোনোদিনও খুঁজে পাবে না। যখন এই জুতো জোড়া নিয়ে তল্লাশি করতে যাবে, তখন এই চোরের বদলে অন্য একজন, মানে এই জুতোর মালিককে ধরে নিয়ে আসবে, যে এই চুরিটাই করেনি।